তো নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন যে আপডেটটি শুরু করতে চলেছি সেটি হচ্ছে 68,000 শিক্ষক শিক্ষিকা আবারও নতুন করে সমস্ত তথ্য যাচাই করতে চলেছে রাজ্য সরকার বা বিহার স্কুল এডুকেশন বোর্ড। তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত দেখে নেব যে কাদের জন্য এই যাচাইয়ের ব্যবস্থা করছেন, কাদের প্রতি এই সন্দেহ। এখানে ডুপ্লিকেসির আশঙ্কায় কিন্তু 68,000 নতুন করে আবার শিক্ষাগত যোগ্যতা যাচাই, এবং যদি 2 নম্বরই ধরা পড়ে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চাকরি বাতিল হয়ে যাবে বলেও জানিয়েছেন বিহার বোর্ড। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, তাহলে আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে একটা পেপার কাটিং দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু বলছে রাজ্যকে 68,000 শিক্ষক কি মার্কশিট যাঁচি যায়গি। অর্থাৎ বিহারে আপনারা দেখেছেন বিপিএসসি 1.0, বিপিএসসি টিআরই 2.0, 3.0 এবং 4.0 কিন্তু কামিং সুন। তো এই যে 3টি স্তরে নিয়োগ হয়েছিল, সেই 3টি স্তরে বিহার স্কুল এডুকেশন বোর্ডের কাছে কিন্তু তাদের কাছে খবর রয়েছে যে যারা বাইরের রাজ্য থেকে পরীক্ষা দিয়েছে অনেকেই কিন্তু ডোমিসাইল দেখিয়ে তারা চাকরি করছে, অথচ তারা কিন্তু সেই রাজ্যের বাসিন্দা নয়, তারা সেই রাজ্যের সুবিধাটা কিন্তু নিয়েছেন। এমনও অনেকে হয়েছে হয়তো তারা আগে বিহারের বাসিন্দা ছিলেন, তারা বর্তমানে অন্য রাজ্যের বাসিন্দা, কিন্তু তারা ডুপ্লিকেসি করে সেখানকার ডোমিসাইল দেখিয়ে তারা ডোমিসাইলের সুবিধা নিয়ে, রিজার্ভেশনের সুবিধা নিয়ে তারা চাকরিটা পেয়েছে। এরকম কিন্তু বহু তথ্য ইতিমধ্যে বিহার স্কুল এডুকেশনের ডিপার্টমেন্টের কাছে জমা পড়েছে। আর সেই জন্যই কিন্তু তারা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার নতুন করে 68,000 শিক্ষক শিক্ষিকার তাদের সমস্ত তথ্য যাচাই করতে চলেছেন। ইতিমধ্যে 12,000 সার্টিফিকেট কিন্তু যাচাই করা হয়ে গেছে, এখন বাকি রয়েছে আরও কিন্তু 56,000। আর এখানটাতে যদি ডুপ্লিকেসি ধরা পড়ে তাহলে কিন্তু কোনো রকম মাপ নেই। সবথেকে বড় যে বিষয়, বিহার রাজ্যের যে নিয়োগ, বিহারে যে চাকরি পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গেরও প্রচুর ছাত্রছাত্রী, তারা কিন্তু গিয়ে সেখানে শিক্ষকতা করছেন। এটা খুব ভালো একটা বিষয়, কিন্তু তার মধ্যে যদি কেউ দুর্নীতির আশ্রয় করে থাকে তাহলে কিন্তু সেই জায়গায় গিয়ে তার কিন্তু চাকরি বাতিল হতে 1 মিনিটও সময় লাগবে না। কেননা এটা পশ্চিমবঙ্গ নয়, এটা কিন্তু বিহার গভর্নমেন্ট, আর বিহার গভর্নমেন্টে কিন্তু সঙ্গে সঙ্গে চাকরি বাতিল করে দেবে ওরা। তো এই হচ্ছে বিষয়, আপনাদেরকে জানালাম। আর বিপিএসসি 4.0, এই 4.0 নোটিফিকেশান কবে আসছে? বিপিএসসি 4.0 কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশান বেরোবে, এবং তার আগে কিন্তু তারা স্টেটের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু ইস্যু করবে, এবং সেই সার্টিফিকেট ইস্যু করার পর সেখান থেকে কিন্তু প্রার্থীরা সার্টিফিকেটকে নিতে পারবেন। আর 4.0 বিজ্ঞপ্তি আসার আগেই যদি নোটিফিকেশান চলে আসে তাহলে কিন্তু আপনাদের কাছে যে ডিজিটাল কপি রয়েছে রেজাল্টের, সেটাই কিন্তু আপলোড করে দিলেই আপনি পরীক্ষায় বসতে পারবেন, বা ইন্টারভিউ রিটেন এক্সামের জন্য আপনি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হচ্ছে আপডেট, আপনাদেরকে পুরো বিষয়টি জানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।